नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের একটি কথা, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন যার বাড়িতে এই তিনটি জিনিস আছে তার বাড়িতেই আমি চলে আসি। কি সেই তিনটি জিনিস যা থাকলে শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন, আপনার বাড়িতে অধিষ্ঠান করবেন, তা নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রীকৃষ্ণের জীবনী ও বাণীতে আমরা পাই জীবনের সকল দিক সম্পর্কে জ্ঞান। শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের অনেক বাণী আজও আমাদের জীবনকে করে তোলে সুন্দর ও সার্থক। এর মধ্যে একটি বিখ্যাত বাণী হলো, যার বাড়িতে এই তিনটি জিনিস আছে তার বাড়িতে আমি দৌড়ে চলে আসি। কি তিনটি জিনিস? প্রথম জিনিস হলো সত্য। সত্য হলো জীবনের ভিত্তি। সত্যবাদী ব্যক্তির জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। দ্বিতীয় জিনিস হলো দয়া। দয়া মানুষের মহৎ গুণ। দানশীল ও সহানুভূতিশীল ব্যক্তির প্রতি সকলেরই মন প্রসন্ন থাকে। তৃতীয় জিনিস হলো ক্ষমা। ক্ষমা হলো মানসিক শক্তির পরিচয়। ক্ষমাশীল ব্যক্তি মনের কলুষ মুছে ফেলে, শান্তি পায়। এই তিনটি জিনিস থাকলে কেন শ্রীকৃষ্ণ দৌড়ে চলে আসবেন? যেখানে সত্য, দয়া ও ক্ষমা বিরাজ করে সেখানে বিরাজ করে ঈশ্বর। এই তিনটি গুণই মানুষকে করে তোলে ঈশ্বরের প্রিয়। তাই যেখানে এই গুণাবলী থাকবে সেখানে শ্রীকৃষ্ণের অবশ্যই উপস্থিতি থাকবে। শ্রীকৃষ্ণের জীবনী থেকে শিক্ষা। শ্রীকৃষ্ণের জীবনী জুড়ে রয়েছে এই তিনটি গুণের প্রয়োগ। সত্যের পক্ষে তিনি সর্বদা লড়াই করেছেন। দুর্যোধনের অসত্যের বিরুদ্ধে তিনি নিজের স্বজাতিদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন। দ্রৌপদীর সীমান্ত লঙ্ঘনের সময় তিনি দয়া দেখিয়েছিলেন এবং অশ্বত্থামাকে ক্ষমা করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করব? আমরা যদি শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে গ্রহণ করি তাহলে আমরা জীবনে হয়ে উঠব সুখী ও সফল। দেখুন কিভাবে। সত্য, সবসময় সত্য কথা বলুন, প্রতিশ্রুতি রক্ষা করুন। সত্যের পথে চললে সমাজে সম্মান অর্জন করবেন। দয়া, দুঃখী মনুষ্যদের সাহায্য করুন। বৃদ্ধ ও অসুস্থদের সেবা করুন। প্রতিটি জীবের প্রতি সহানুভূতিশীল হন। ক্ষমা, ক্ষমা মানুষের মহত্বের পরিচায়ক। কেউ আপনাকে ভুল করলে ক্ষমা করে দিন। মনে ক্ষোভ রাখবেন না, তার প্রতি ক্ষোভ ঝেড়ে ফেলুন। সেই ব্যক্তিকে ভালোবাসুন, তার প্রতি সহানুভূতিশীল হন। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সত্য, দয়া ও ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণগুলো আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। এগুলি আমাদের ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে দেয়। আসুন আমরা সকলে মিলে এই গুণগুলো গ্রহণ করে নিজেদের জীবনকে সার্থক করে তুলি। একটি ছোট্ট কাহিনী শোনাবো আপনাদের। এক ছোট্ট গ্রামে দুই বন্ধু থাকত। একজনের নাম ছিল ধনু, আরেকজনের নাম ছিল বিশ্বক। ধনু ছিল সত্যবাদী ও দয়ালু। সে সবসময় সত্য কথা বলতো এবং সবার সাহায্যে এগিয়ে আসতো। অন্যদিকে বিশ্বক ছিল মিথ্যাবাদী ও ক্ষুদ্র মনের। সে সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করত। একদিন গ্রামে খরা পড়ে, সব জমি শুকিয়ে গেল। মানুষের দুর্দশা দেখে ধনু দূরের এক নদী থেকে জল আনতে বের হলো। কয়েকদিনের কঠিন যাত্রার পর সে নদীতে পৌঁছলো। জল ভরে ফিরছিল, ঠিক সেই সময় সে বিশ্বককে দেখতে পেল। বিশ্বক জল দেখে ধনুকে জিজ্ঞাসা করল, কোথায় পেলি এত জল? ধনু সত্যি কথা বলে জায়গাটা বলে দিল। কিন্তু বিশ্বক মনে মনে ভাবল সে এই তথ্য গোপন করবে এবং সবার কাছে নিজের প্রশংসা করবে। বিশ্বক গ্রামে ফিরে জল নিয়ে এলো। সবাই তার প্রশংসা করতে লাগলো। কিন্তু ধনু সত্যি জানতো জলের উৎস। সে সবার সামনে সত্যি কথা বলে দিল। বিশ্বকের মিথ্যা প্রকাশ হয়ে গেল। লোকজন বিশ্বকের প্রতি বিরক্ত হলো। অন্যদিকে ধনুর সত্যবাদিতায় সবাই খুশি হলো। এর থেকে একটি শিক্ষা নেওয়া যায়। এই গল্পটির মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের বাণীর শিক্ষা পেলাম। সত্যবাদিতা সবসময় মঙ্গল বয়ে আনে, তার মিথ্যা শেষে প্রকাশ হয়ে যায়। মিথ্যা কোনোদিন চাপা থাকে না, সত্যই ভেসে আসবে। সে যে দেরিতেই হোক বা তাড়াতাড়িই হোক, সত্যই হবে, সত্যেরই জয় হবে। এই গল্পটি আমাদের ক্ষমা ও দয়ার শিক্ষাও দেয়। এই গল্প ধনু দয়া ও ক্ষমারও পরিচয় দিয়েছে। সে বিশ্বকের মিথ্যা ধরতে পারত, কিন্তু সে তা করেনি। সে সত্যি কথা বলে গ্রামের মঙ্গল করেছে। এইভাবে সে ক্ষমা ও দয়ার গুণ দেখিয়েছে। কৃষ্ণের শিক্ষার মূল বিষয় কর্মযোগ। কৃষ্ণ কর্মযোগে বিশ্বাস করতেন। তার মতে নিষ্কাম কর্মই জীবনের পরম লক্ষ্য। নিষ্ঠা, কৃষ্ণের নিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে যে কোনো কাজে নিষ্ঠার সাথে করলে সাফল্য অর্জন অবশ্য করে করা যায়। ভক্তি, কৃষ্ণ ভক্তিকে জীবনের মূল চালিকা শক্তি মনে করতেন। ঈশ্বরের প্রতি ভক্তি মানুষকে জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে পারে। সত্যি তাই, ভক্তির জোর খুব বড় জোর। আমি আগেও বলেছি, আবারও বলছি। সমতা, কৃষ্ণ সকল মানুষকে সমান মনে করতেন। তার মতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। দেখুন বন্ধুরা, ধর্ম, জাতি এইসব তৈরি করেছে আমরা মনুষ্যরা।
হ্যাঁ, বলবো না ঈশ্বর ধর্ম জাতি তৈরি করেননি। ঈশ্বর একটি ধর্ম তৈরি করেছেন, একটি জাতি তৈরি করেছেন, এবং তা হলো মনুষ্য ধর্ম এবং মনুষ্য জাতি। তার বাইরে যত ধর্ম জাতি আছে সব মনুষ্যের সৃষ্টি করা। তাই আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ, মানুষের মতে আমাদের মধ্যে মনুষ্য বোধ রাখতে হবে, মনুষ্য জ্ঞান রাখতে হবে, রেখে মনুষ্য ধর্মে এগিয়ে যেতে হবে এবং মনুষ্যের জন্য কর্ম করতে হবে নিষ্কামভাবে। আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।